স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী তিনি অনেক মানুষের সঙ্গে মেশেন। রাজনীতিবিদ বা জনপ্রতিনিধিদের এটা করতে হয়। এখন তার মধ্যে কে কখন কবে কি করবে গ্যারান্টি কে দেবে? এটা তো সব জায়গায় দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়নি সেই ব্যবসায়ীদের যারা ভারতবর্ষের ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে, বা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা যায়নি বিতর্কিত এক ব্যক্তিকে। আবার হাওড়ার এই গৌতম বাবুর এই ছবিও দেখা গেছে যে একই আপনারা যে ছবি দেখিয়ে কুৎসা করছেন টু হুইলার, যে একটি ছাত্রী পরীক্ষার হলে গিয়ে আবিষ্কার করেছিল অ্যাডমিট কার্ড ফেলে এসছে, নার্ভাস হয়ে গেছিল। এই গৌতম বাবু নিজের বাইকে পেছনে বসিয়ে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে সঠিক সময় পরীক্ষা দিয়েছেন। তো সেটাও তো সেই টু হুইলারেরই ছবি। তো যে মানুষ সারাদিন বহু মানুষের সঙ্গে মেশে, তাকে কখন কোথায় কার সঙ্গে দেখা গেছে সে তারপর কি করবে এই দিয়ে কোনো বিচার হতে পারে? এটা তো নর্মাল কথা, যে কেউ বলবে। পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে। আগের 34 বছরের তুলনায় বাংলার হাল অনেক ভালো, অন্য রাজ্যের তুলনায় বাংলার হাল ভালো। তারপরেও নিশ্চিতভাবে আমরা সবসময় চাই পুলিশ প্রশাসন সতর্ক থাকুক। তার মানে এই নয় যে পুলিশ প্রশাসন আগের থেকে উন্নতি করে, বিপুল উন্নতি করেছে, অত্যন্ত সক্রিয়। যে কোনো দায়িত্বশীল লোক যখন ছোট যে কোনো বাচ্চাকেও বাবা মা বলেন ভালো ছেলে হবি, আরো ভালো ছেলে হবি, তার মানে কি সে খারাপ? নরেন্দ্র মোদী যে চিঠিটি ওই বাংলায় জয় শ্রীরাম থেকে সরে গিয়ে জয় মা কালী বলে চিঠি আরম্ভ করেছেন, তার একটি সুরসিক জবাব তৃণমূলের পক্ষ থেকে গেছে। বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, নরেন্দ্র মোদী যেভাবে বৈষম্য করেছেন, বঞ্চনা করেছেন, বাংলার মানুষের টাকা দেননি, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার নাগরিকত্ব, বাংলার মানুষের সমস্ত রকম শিকড় ধরে টান দেন, সেটিকে একটা সাহিত্যগুণ সম্পন্ন একটা সুস্থ রুচির রাজনৈতিক নতুন মাত্রা দিয়ে একটি সুন্দর বিষয় সেটা তৃণমূলের তরফ থেকে ওনাকে উপহার দেওয়া হয়েছে। সব যুগের সঙ্গে আপনি যখন রেকর্ড শুনতেন তখন কোনোদিন ভেবেছিলেন ক্যাসেট আসবে? ক্যাসেট যখন এসছে আপনি কখনো ভেবেছিলেন যে সিডি আসবে? সিডি যখন এসছে আপনি ভেবেছিলেন পেন ড্রাইভ আসবে? তারপরে আপনি কখনো ভাবলেন যে আপনার হাতের ফোনটায় যখন যা ইচ্ছা গান শুনবেন ভাববেন? বা আপনি যদি মিডিয়াতেও দেখেন, একটা সময় শুধু কাগজ দেখতেন, তারপরে রেডিও এসেছে, তারপর টিভি এসেছে, তারপর তার এতগুলো চ্যানেল এসেছে, পরবর্তীকালে ডিজিটাল এসে গেছে, এখন প্রত্যেকটা সেকেন্ডে আপডেটেড হচ্ছে, সব চেঞ্জ হতে যাচ্ছে, সব স্টাইলও চেঞ্জ হচ্ছে। বিজেপি যদি মনে করে থাকে একটা কিছু এইসব করতে যাবে, ওরা চলে ডালে ডালে, তৃণমূল চলে পাতায় পাতায়। তৃণমূল থাকবেটা কেন? কি করতে তৃণমূল থাকবে? বিজেপির ওরা একটা অভিযোগ করে দিলেই হলো। যারা এই এসআইআর নিয়ে নানা রকম কাণ্ড কারখানা করছিল তারাই এসব কোর্টে, তাদের পছন্দ হয়নি যে কোর্ট জুডিশিয়ারি ঢুকবে, তাদের তরফ থেকেই কোর্টে এ সমস্ত হামলা হুমকি এসব মেল পার্টি আতঙ্ক করা হয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন দলদাস। আপনাদেরও একবার ভাবা উচিত, কারণ আমি এটা আপনারা নিশ্চয়ই এটা দেখাবেন না, কিন্তু এটা আপনাদেরও ভাবা উচিত যে একটা সময় ছিল আমরা সাংবাদিকতায় না হিন্দু মুসলমান এই ভেদাভেদ এই শব্দগুলো আমাদের সিনিয়ররা বলতেন ব্যবহার না করতে। এখন কি অবলীলায় হিন্দু মুসলমান ভোট ভেদাভেদ কি অবলীলায় ব্যবহার হয়। রাজনৈতিক নেতারা শুধু যে প্ররোচনা দিচ্ছেন তা নয়, সেইগুলোকে সমাজে ছড়িয়ে দিয়ে প্ররোচনার দায় দায়িত্ব তো সংবাদ মাধ্যমেরও নিশ্চয়ই পড়ছে। যে বিজেপি কোনো বাংলার উন্নয়নের সঙ্গে জড়িত নয়, যে বিজেপি বাংলার উন্নয়নকে আটকে রেখেছে, যে বিজেপি বাংলার প্রাপ্য টাকা দেয় না, তারা উন্নয়ন থেকে সরতে এই ধরনের ধর্মীয় ভেদাভেদের বীজ ছড়াচ্ছে, আর আপনারা সেগুলোকে নিয়ে উৎসাহ নিয়ে তাদের সব প্রতিক্রিয়া নিয়ে বেড়াচ্ছেন। ধর্মীয় বীজ ছড়াতে আপনাদের ব্যবহার করা হচ্ছে এবং আপনারা ব্যবহৃত হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলতে গিয়ে একটা মেস তৈরি করেছে। এই এসআইআর বিষয়টা, আমরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নই, এসআইআর এর এই পদ্ধতিটার বিরুদ্ধে। 2001 সালে ভোটের পর প্রায় 2 বছর সময় নিয়ে পুরো এসআইআরটা সুষ্ঠুভাবে করা গেছিল। এটা ভোটের আগে বাংলায় বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য বিজেপি জোর করে করালো। ওই সময় এটা হয় না, হতে পারে না। বিজেপি টার্গেট করে দিচ্ছে এত এত কোটি লোককে বাদ দিতে হবে, বিজেপি বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো,
এখানে বৈধ ভোটাররাও আত্মহত্যা করছেন, বিএলওরাও চরম সংকটে মৃত্যুর মিছিল চলছে। ফলে এই ভয়ঙ্কর যে জায়গাটা, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তো তাতে এখন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা 2 মাসে এত বড় কাজ সুষ্ঠুভাবে হতে পারে না। তো যত দিন যাচ্ছে সর্বোচ্চ আদালতও মেনে নিচ্ছেন যেটা হয় না, অজস্র ভুল আছে, অজস্র অসঙ্গতি আছে, বিজেপির নির্দেশে একটা নতুন ফতোয়া দিতে গিয়ে করছে, সেটাই আবারও চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। আর জিনিস 4 দিন ধরে কি করে যেদিন ঘোষণা হবে সেদিনকে একবার রিয়াকশন, 72 ঘন্টা আগে রিয়াকশন, কাল থেকে আসবে রিয়াকশন, কাল এলে রিয়াকশন। তো বিজেপি দিল্লির জমিদার লেটেল বাহিনী পাঠাচ্ছে। ওরা অন্য কোনো ভাবে, ওরা জানে বাংলায় গোহারা হারবে। ফলে এখন এই কখনো সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়েছে, কখনো টাকা আটকেছে, কখনো বাংলাদেশি বলে, বাংলা বললে ধরে অপমান করেছে, অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, এই করেছে ওই করেছে, মৃত্যুর মিছিল বানিয়ে ছেড়ে দিয়েছে এই এসআইআর এর নাম করে। এবার কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। আরে বাংলার মানুষের হৃদয়ে সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে ওরা যদি কাউকে না জানিয়ে শুধু বিজেপির কথা শুনে বৈধ ভোটারদের বাদ দিয়ে রেখে দেয়, তো তাদের তো ভোট দিতে হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা বিশ্লেষণ করছেন, নজর রাখছেন, আইনি সব দিক খতিয়ে দেখছেন। এই বিষয়ে এই মুহূর্তে সবিস্তার মন্তব্য করতে পারবো না। বিজেপি যেটা চাইছে নির্বাচন কমিশনকে দিয়ে, যে আগে কিছু বৈধ ভোটারকে আগে কেটে উড়িয়ে দিতে লিস্ট থেকে, এবং তারপর তাহলে তো ভোটের আগে তো তাদের নামটা আবার তুলতে হবে, তারা তো ভোট দেবেন যারা বৈধ ভোটার। আর বিজেপি চাইছে তাদেরকে জানতে পর্যন্ত না দিয়ে নামটা বাদ দিয়ে আগে প্রকাশ করে দিতে। এইখান থেকেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে। দেখুন, যারা শূন্য পেয়ে এসেছে এবং যারা আবার শূন্য পাবে, তারা কোথায় কে কি করছে সব ভেবে কি করবো বলুন। অর্ধেক জায়গায় নোটার থেকে কম ভোট পাবে, যতগুলো প্রার্থী দেবে তার 90% জামানত জব্দ হবে। তো সেই প্রার্থী কি মানে তাদের নিয়ে কি আলোচনা হবে? কেন সিপিএম এর একা লড়ার বিরোধ আছে? সিপিএম মানে কি বাম ফ্রন্ট, 8টা দল, তারপরেও তাদের হয় না। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কখনো নওশাদকে গিয়ে নরম করার চেষ্টা করে, কখনো হুমায়ুনের বাড়ির মন বুঝতে যায়। সিপিএম মানেটা কি? একটা রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে ঘোরা একটা দল। বাংলার সর্বনাশ করে গেছে, সব দিক থেকে পিছিয়ে দিয়ে গেছে। তারা এখন এরোর বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এরোর হোটেলে ঘুরে বেড়াচ্ছে, ঘুরবে, ওদের ব্যাপার। 28শে ফেব্রুয়ারি লালগোলা থানায় চলো হুমায়ুন কবিরের জামাইকে না, আইনের বিষয়ে রাজনৈতিক মন্তব্য করবো। ডিএ নিয়ে মিছিল, কালীঘাট চলো ডাক, অবৈধ ধর্মতলায় এলাকা। দেখুন, আমরা আবার বলছি ডিএ নিয়ে এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, রাজনৈতিক কোনো মন্তব্য করব না। কিন্তু যারা রাজনীতিটা করছেন তাদের তো উচিত রাজ্য সরকারের উপরে ভরসা রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় এত রকম সীমাবদ্ধতার মধ্যে রাজ্য সরকার 1,96,000 কোটি টাকা বকেয়া রেখেছে। এই যারা আন্দোলন করছেন মূলত সিপিএম বিজেপির পৃষ্ঠপোষকতায়, এদের মুখে একবারও শুনেছেন কেন্দ্রকে দাবি করা যে বাংলার বকেয়াটা দেয়া হোক? তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় দফায় 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 ডিএ বাড়িয়ে, আপনি যদি আনুপাতিক শতকরা হারে দেখেন তাহলে কিন্তু বাংলা সেভাবে পিছিয়ে নেই। বহু রাজ্য আছে ডিএ দেয় আবার পেনশন দেয় না, কিন্তু এই সরকার ডিএও দেয়, পেনশনও দেয়। আবার কেন্দ্রীয় সরকার বাংলার বিপুল টাকা বকেয়া রেখেছে। এই যারা বসে আছে এবং রাজ্য সরকারের বিরোধী স্লোগান দিচ্ছেন, তাদের মুখে কখনো শুনবেন না কেন্দ্রীয় সরকার অবিলম্বে বাংলার বকেয়া মেটাও। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো খোলা মনে আরো কিছু করার কথা ভাবতে পারেন। ভোট এলে এই সিপিএম বিজেপি এরা তো প্রত্যাখ্যাত, ফলে এরা এই ধরনের মুখোশধারী কিছু সংগঠন, নিশ্চিতভাবে সরকারি কর্মী, তারা আমাদের প্রিয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান করেন এবং সাধ্যমতো বিভিন্ন ধরনের কল্যাণ তাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আপনি বলুন তো, একজন সরকারি কর্মচারী ডিএ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে চলেছেন, কিন্তু আপনি যদি দেখেন
তাহলে তার পরিবারে কিন্তু তিনি সরকারি কর্মচারী বলে কন্যাশ্রী পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, বাংলার অন্য স্কিমগুলো পাবেন না, তা কিন্তু নয়। আগে সরকারি কর্মচারীদের ভরসা ছিল শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতনটা, আর এখন সাধারণ মানুষকেও যে এতগুলি স্কিম দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি কর্মচারীর পরিবারেও কিন্তু সেই স্কিমগুলো যাচ্ছে। ফলে যারা শুধু ডিএ নিয়ে একটা বিকৃত হিসাবের প্রচার করছেন, শব্দের জাগলারি করছেন, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছেন। তাদের বাড়িতে খবর নেন, অন্যান্য সমস্ত স্কিম তারাও কিন্তু গ্রহণ করছেন। আর একবার বলুন না কেন্দ্র, আমরা কেন্দ্রকেও বলছি যে বাংলার টাকাটা আগে দেওয়া হোক, সেটা তো মুখ থেকে বেরোবে না, বিজেপি বকবে, দিল্লি গেলে ভালো জায়গায় থাকতে দেবে না। 13 মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চ দিয়ে দেন। ওগুলো তো সিপিএম বা বিজেপি ডাকার মুরদ নেই, সেই জন্য এদেরকে ব্যবহার করে মুখোশধারী বিরোধীরা এই ধরনের ভোটের আগে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এসব করে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেন, দফায় দফায় তাদের বাড়িয়েছেন, তাদের পেনশন আছে, তাদের ডিএ আছে, তাদের ডিএ দফায় দফায় বাড়ছে এবং অনেকটা বাড়ছে, এবং নিশ্চিত তাদের আরো দাবি আছে, আরো দাবি থাকবে। রাজ্য সরকারও চেষ্টা করবেন, কিন্তু রাজ্য সরকারকে আবার যে টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা তারা বলেন না। আজকের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের সামাজিক সিস্টেমটাকে আরো একটা নতুন মাত্রা দিয়েছেন। আমি আবার বলছি, সরকারি কর্মচারীরা আগে শুধুমাত্র বেতনের উপর নির্ভরশীল ছিলেন, এখন কিন্তু অন্য যারা সরকারি কর্মচারী নন তারাও যে স্কিমগুলো পান, সরকারি কর্মচারীরাও সেই স্কিমগুলো তাদের বাড়ির সদস্যরা কিন্তু যার যেটা পাওয়ার সেটা পান। তারপরেও যারা ভোটের আগে মরশুমি বিপ্লব করতে নেমেছেন, বাংলার মানুষ সব দেখছেন, কোনো চাপ নেই। বলছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘসূত্রিতা মামলার ক্ষেত্রে সেখানে বলা হয় বিচারক কম। এদিকে যেটা দেখা যাচ্ছে যে এসআইআর এ ইতিমধ্যে নিযুক্ত হয়েছেন 532 জন বিচারক, ভিন রাজ্য থেকেও বিচারক চাওয়া হয়েছে। তা এমনিতেই বিচারক কম থাকার জন্য যেখানে মামলার দীর্ঘসূত্রিতা, সেখানে এসআইআর এর জন্য এত বিচারক নিয়োগ হলো, এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না, কারণ নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। বিজেপি দলদাস হয়ে গিয়ে সিস্টেমটাকে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে বলেই তো জুডিশিয়ারিকে ইনভলভ করতে বাধ্য হয়েছেন আদালত। ফলে এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য, রাজনৈতিক মন্তব্য করবো না। এরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকদের অবিনিয়োগের কথা শুনতে সরাসরি মুখ্যমন্ত্রীর নামে যে পরিষেবা চালু করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, ইনস্টাগ্রামে সেই একই নামে একটি পেজ খোলা হয়েছে, বিধাননগর আরে এগুলো তো কে কার নামে ওটা ফলস অ্যাকাউন্ট খুলছে এগুলোর সঙ্গে রাজনৈতিক এসবের কি সম্পর্ক? পুলিশ দেখবে এগুলো। শুধু যার তার নামে, বিশেষ করে যারা একটু জনপ্রিয় বিশিষ্ট তাদের নামে এই ধরনের হ্যাকাররা কখনো করে, কখনো কিছু প্রতারক এসব তাদের নাম করে একটা আলাদা অ্যাকাউন্ট করে, সেগুলো পুলিশ দেখবে। তার সঙ্গে রাজনৈতিক কি সম্পর্ক? কি কমেন্ট করবে? ঠিক আছে, ওকে। একটা প্রশ্ন, বামেদের একটা জোট নওশাদ সিদ্দিকীরা জোট নিয়ে বেশ কয়েকদিন আলোচনা চলছে। নওশাদ সিদ্দিকী বারবার বিরোধী সামনের মুখ্যমন্ত্রী তিনি বলতে চাইছেন যে না, এখন একটা এই যে আমাদের সঙ্গে নওশাদ সিদ্দিকীর জোট, এই জোটটা যোগ ফর্মুলায় হচ্ছে না গুণ ফর্মুলায় হচ্ছে। 0+1, এটা যদি যোগ ফর্মুলায় হয় তাহলে রেজাল্ট হবে 1, আবার যদি গুণ ফর্মুলায় হয় তাহলে রেজাল্ট হবে 0। ফলে বামেদের সঙ্গে নওশাদের এই যে জোটটা, এটা যোগ ফর্মুলায় হচ্ছে না গুণ ফর্মুলায় হচ্ছে, এইটা আগে জানা দরকার।